দিন দিন যেই হারে গরম বাড়ছে, এই গরমে কিন্তু বেশি তেল মশলার রিচ খাবার রোজ খেলেই শরীর খারাপ এক্কেবারে গ্যারেন্টি। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হাতে গোনা কয়েকটা মশলায় ট্যাংরা মাছের একটা পাতলা ঝোলের দুর্দান্ত রেসিপি। তো আমি সকালবেলা বাজার থেকে কয়েকটা ট্যাংরা মাছ কিনে এনেছিলাম, বলেছিলাম ওদেরকেই যে মাছগুলো একটু কেটে বেছে দিতে। বলেছে হ্যাঁ, কেটে বেছেই দিয়েছি। বাড়ি এসে দেখছি বেমালুম আমাকে মুরগি বানিয়ে দিয়েছে, গোটা গোটা মাছগুলো প্যাকেটে ভরে দিয়ে দিয়েছে। কী আর করবো, অগত্যা আমি মাছগুলোকে একটু কেটে বেছে নিলাম। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর মাছগুলোয় নুন হলুদ সাথে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। সর্ষের তেল দেওয়ার ফলে কিন্তু মাছগুলো ভাজার সময় ফাটবে না, এটা কিন্তু একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যাই হোক, এখন মাছগুলো নুন হলুদ তেলের সঙ্গে ভালোবাসা করতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 3টে টমেটোকে কাট করে নিয়েছি, তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এবার একটা বেগুনকে লম্বা লম্বা করে কেটে নেব। বেগুনটা বাইরে থেকে দেখে কচি ভেবেই কিনে এনেছিলাম, বাড়ি এসে কাটার সময় দেখি ও বাবা, এ তো এখনকার দিনের বাচ্চাগুলোর মতো, মানে বাইরে থেকে দেখে বাচ্চা বাচ্চা মনে হলো, ভেতরে কিন্তু বেশ ভালোই পেকে গেছে। যাই হোক, একটা ফাইন পেস্ট আমি মশলাটার বানিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলোকে ভয়ে ভয়ে ভেজে নিচ্ছি। জীবনে প্রথমবার আমি ট্যাংরা মাছ বানাচ্ছি, ভাজছিও বলা চলে। তো যাই হোক, সেফলি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে বেগুনগুলোকে অল্প একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এবার ওই বেগুন আর মাছ ভাজা তেলের মধ্যে 2 রকমের ফোড়ন অ্যাড করলাম, মানে কালো জিরে আর সাদা জিরে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে রেগুলার ইউজের কিছু মশলা দিয়ে নেব, মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু নুন আর একটু ধনের গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গরম জল অ্যাড করেছি। অবশ্যই এখানে গরম জলই অ্যাড করতে হবে, নাহলে ঝোলের টেস্টটা একদমই ভালো আসবে না। এবার ঝোলটা টকবক করে ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে ওই 3-4 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আর নামানোর আগে অল্প একটু ধনে পাতা দিয়ে দিতে হবে। এই ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, প্লিজ একবার ট্রাই করে দেখো।